বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে অবগত আছি যে কুরবানি আমাদের সম্মুখে, বলতে গেলে নাকের ডগায় কুরবানি আমাদের। কুরবান অনেক মহৎ একটি শব্দ, অর্থ হলো উৎসর্গ করে দেওয়া, বিলিয়ে দেওয়া। মানব সমাজের সৃষ্টি লগ্ন থেকে যে আমলটি অব্যাহত এখনো পর্যন্ত আছে সেটা হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সমাজে যে সর্বপ্রথম যে কুরবানি হয়েছিল সেই কুরবানির কথা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। কারণ রাসূল তো আর গায়েব জানে না, রাসূলকে জানিয়ে দেওয়ার পরে রাসূল জানে। এই জন্যই বলে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, ওয়াতলু তেলাওয়াত করেন আলাইহিম, আপনি মানুষদের সম্মুখে তেলাওয়াত করেন নাবা আবনাই আদম বিল হক, যথাযথভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের বিষয় আপনি মানুষদের সম্মুখে আপনার উম্মতদের সম্পর্কে আলোচনা করে শোনান। আল্লাহ বলেন ইয করবা, যখন করবা উভয়ে কুরবানি করার ইরাদা করছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন। ক্বালা লা আকাতুলান্না, আল্লাহ তাআলা যার কুরবানি গ্রহণ করলেন না সে বলতেছে লা আকাতুলান্নাকা, আমি অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আল্লাহ বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, যে কোনো ইবাদত হোক না কেন, যদি ওই ব্যক্তির মধ্যে ইবাদতের মধ্যে যদি তাকওয়া থেকে থাকে, আল্লাহর ভয় থেকে থাকে, আল্লাহর ভয়ে যদি ইবাদত করে থাকে, সেই ইবাদত একমাত্র আল্লাহ তাআলা কবুল করবেন, অন্য ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। তাকওয়ার বহুত দাম, তাকওয়ার অনেক দাম। কিয়ামতের মধ্যে অনেক মানুষ অনেক নেকি নিয়ে উঠবে। আল্লাহ এক আয়াতের মধ্যে বলে অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, দুনিয়াতে মানুষ অনেক নেক আমল করেছে, অনেক আমল করতেছে, কিন্তু তাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে অনেক আমল নেওয়া উঠবে। অকদিমনা মানে আগে প্রেরণ করে দেওয়া, মানে দুনিয়াতে আমরা যেগুলা করছি মানে আগে প্রেরণ করে দেওয়া, মৃত্যুর পরে মা আমিলু মিন আমাল ফাজআলনা। আল্লাহ বলেন যে ইবাদতের মধ্যে তাকওয়া ছিল না, যে ইবাদতের মধ্যে আমার সন্তুষ্টি ছিল না, সেই ইবাদত আমি দুরাবাদত যেরকম ভাবে ওরা কিয়ামতের ময়দানে তাদের আমল না সেভাবে উড়িয়ে দেব, নাউজুবিল্লাহ। তে সর্বক্ষেত্রেই সর্ব ইবাদতের ক্ষেত্রে তাকওয়ার খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে হাবিব, আপনি ওই সময়ের কথা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র যিনারা কুরবানি করেছিল তাদের ঘটনা আপনি বর্ণনা করেন। ইয করবা, উভয় যখন কুরবানি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানির ঘটনা সংক্ষিপ্ত কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলেন, তখন ওনারা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানব ছিল না, মানুষ ছিল না। তাহলে যেহেতু মানুষ ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের নাম, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। ইতিহাস অনেক প্রসিদ্ধ ইতিহাস, মোটামুটি সকলেরই জানা আছে, এই জন্য সংক্ষেপে কথাটা বলি। যেহেতু ওই সময়ের মানুষ ছিল না, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার প্রক্রিয়া আমাদের থেকে একটু ব্যতিক্রম ছিল। কিভাবে? যখন সন্তান জন্মগ্রহণ করতেন, একজন না দুইজন করে জন্মগ্রহণ করতেন, অর্থাৎ একই গর্ভে দুইজন সন্তান ভূমিষ্ঠ হতেন, একজন ছেলে একজন মেয়ে। আবার অন্য সময় যদি আবার সন্তান প্রসব করতে হতো, ভূমিষ্ঠ হতো, আবার কি
দুইজন হতো, একজন ছেলে একজন মেয়ে। তাহলে আমাদের একটি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত যে বিবাহ করতে হলে আপন বোনকে বিবাহ করা হারাম, আপন বোনকে বিবাহ করা হারাম। এখন হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যে মেয়ে দুনিয়াতে আগমন করেন, কাবিলের সঙ্গে যে আগমন করেন তার নাম হলো আকলিমা, কেউ বলে ইকলিমা, উভয় রকম তাফসির আছে। সে দেখতে একটু সুন্দরী ছিল, রূপসী ছিল। আর হাবিলের সঙ্গে যে মেয়ে ভূমিষ্ঠ হন, অর্থাৎ হাবিল এবং তার সাথে আরেক মেয়ে যে জন্মগ্রহণ করেন, ওই মেয়েটার ছিল একটু আকলিমা, অর্থাৎ এই মেয়ে থেকে দেখতে একটু সুন্দর কম, সৌন্দর্য একটু কম ছিল। এখন বিবাহের সময় হলো, বিবাহ করবে। এখন কাবিল চাচ্ছে তার সাথে যে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে তাকেই তার সাথে বিবাহ দিতে হবে। অথচ সেই সময়ের শরীয়ত এটাই ছিল, যার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে তারাই আপন বোন হিসাবে স্বীকৃত ছিল। তারাই, যেহেতু মানুষ নাই, পৃথিবী তার কোনো মানব নাই, এই জন্য তারাই আপন বোন। আর আপন বোনকে বিবাহ করা হারাম, অর্থাৎ সহোদর বোন, অর্থাৎ এরা আপন বোন হবে। আর হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করছে সে আপন হবে না, সুতরাং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তখনকার নিয়ম ছিল, ওইটা প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে আল্লাহ তাআলা সেই বিধান তাদেরকে সাব্যস্ত করা হয়েছে। এখন কাবিল তো মানতেছে না, কাবিল বলতেছে না এরা মানবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয় বললেন ওহীর মাধ্যমে, ওহীর মারফতে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ছেলে কাবিল বলতেছে আপনি বললেই কি হবে? আল্লাহ বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলছেন না, আল্লাহ বলতেছেন। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আপনি বলে দিন আপনার উভয় সন্তানকে কুরবানি দিতে, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। এটাই আল্লাহ ইল করবা কুরবান, যখন উভয় ছেলে, এখানে করবা অর্থাৎ দিবসন, দুইজন মানুষ দ্বারা উদ্দেশ্য হলো একজন হাবিল আর একজন হলো কাবিল। করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তা তারা কুরবানি পেশ করেছিল। হাবিল সে কুরবানি পেশ করলো, পশু, তার অনেক পশু ছিল, মেষ চড়াইতো, তার মধ্যে উৎকৃষ্টতম যেটা ভালো সুটাম দেহের অধিকারী, যেটা সুন্দর ভালো, সেটা আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহর রাস্তায় কুরবানির জন্য এক পাহাড়ে রাখলেন, পেশ করলেন। আর এদিকে কাবিল সে শস্য ক্ষেত ছিল, তার শস্য দানা কিছু আল্লাহর রাস্তায় কুরবানির জন্য রাখলেন। ঘটনাক্রমে সেই সময়ের বিধান ছিল, যার কুরবানি কবুল করা হতো সেটা আসমান থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ হইয়া তাকে জ্বালিয়ে দিত, সেটা নাম ছিল সেখানকার। তখন দেখা গেল এক পর্যায়ে যখন পাহাড়ের উপর রাখলো, হাবিল যে পশু রাখলো সেটা আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিল। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এখন তো কাবিল তো অনেক চেতে গেছে, অনেক রাগান্বিত হয়েছে। এখন বিধান অনুযায়ী কেবলমাত্র হাবিলই বিবাহ করতে পারবে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আকলিমা, এই বিধান। এখন সে রাগান্বিত হয়ে খুব জোরালো ভাবে বলতেছে, আল্লাহ সব কোরআনের মধ্যে বলে দিছে। সেই কাবিল বলতেছে লাআকাতুলান্নাক, তার ভাইকে বলতেছে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে আমি কোনো কিছু করব না। আল্লাহ তাআলা চিরাচরিত বিধান যেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যখন হাবিল বলতেছে আমার ভাই কাবিল তুমি কুরবানি করেছ, আমি কুরবানি করেছি, তোমারও কুরবানি আমার আল্লাহ পাক দেখেছে, আমারও কুরবানি আমার আল্লাহ পাক দেখেছে। কিন্তু কার ভিতরে কি পরিমাণ ভয় ছিল, কে আল্লাহর ভালোবাসে কুরবানি করেছে সেটা কিন্তু আল্লাহ দেখে ফেলছেন। কারণ আল্লাহ তাআলা হলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা হলেন অন্তর্যামী। মানুষ অন্তরে অন্তরে কি ভাবতেছে সেটাও কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন।
যখন তারা উভয়ে কুরবানি করলো, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। আল্লাহ তাআলা এই আয়াত বলে বুঝিয়ে দিচ্ছেন, ইন কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, কুরবানি করলেই হবে না, পশু কিনে জবাই করলেই হবে না, শুধুমাত্র জবাই করলে হবে না, জবাই যখন করবা তোমার ভিতরে তোমার তাকওয়া থাকতে হবে। জবাই করতেছে আল্লাহর নামে, জবাই করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কেবলমাত্র ইবাদত বন্দেগী যাদের কবুল করবেন তারা হলো মুত্তাকিন। অর্থাৎ মুত্তাকিনদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন। এই দিক দিয়ে কাবিল অনেক রাগান্বিত হয়ে তার ভাইকে হত্যা করার জন্য উপক্রম হল, পদক্ষেপ নিল, হত্যা করে ফেলবে। লাআকাতুলান্নাক, আল্লাহ বলেন, লাইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন হাবিল দেখলো তার ভাই উপক্রম হয়েছে তাকে হত্যা করার জন্য, তখন হাবিল বলতেছে, আমি তোমাকে ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া, পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। হত্যা করার জন্য উপক্রম হলো, হত্যা করে ফেললো। যখন হত্যা করে ফেললো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হত্যা যখন করার জন্য উপক্রম হলো, হাবিল তখন বললাম যে আমাকে তুমি হত্যা করবে, আনতা বুআবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমাকে যদি তুমি আমাকে হত্যা করো, তোমার গুনাহ যে করেছো আমার সমস্ত গুনাহ নিয়ে আল্লাহ তাআলার জাহান্নামে তোমার অবশ্যই অবশ্যই প্রবেশ করতে হবে। তখন আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, আনতা বুআবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার যালিকা জাযাউদ যালিমিন। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল যখন তার আপন ভাই হাবিলকে হত্যা করলো, হাবিলকে যখন হত্যা করলো, হত্যা করার পর সে দিশেহারা হয়ে গেল। এক তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে, তখন কাবিল হাবিলকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘোরাফেরা করছে, কোথায় রাখবে, কোথায় মাটি দিবে, তার মাথা মধ্যে এটা ধরতেছে না। এখন এই লাশ কি করবে, কোথায় রাখবে, তাফসীরের মধ্যে 1 বছরের কথা রয়েছে। যখন এরকম অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। আল্লাহ তাআলা আকাশ থেকে 2টি কাক প্রেরণ করলেন। কাক প্রেরণ করার পর কাবিলের সম্মুখে যখন আসলো, একটি কাক আরেকটি কাককে দংশন করে মেরে ফেললো। তারপরে সেই কাকটি মাটি খনন করে সেই কাকটিকে আবার দাফন করে দিল, মাটি দেয়া দিল। তখন কাবিল বলতেছে, ফাওয়াইলাতা আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাওয়ারি সাওয়াতা আখি। তখন কাবিল বলতেছে, আল্লাহ বলতেছে, এটা কাবিল এটাই বলছিল, হায়রে আমি কিরকম মানুষ ছিলাম, কাউমার মাথায় যে বুদ্ধিরা ছিল আমার মাথায় সেই বুদ্ধিরা নাই। এক পর্যায়ে লজ্জিত হলাম। লজ্জিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলার বিধান সে লঙ্ঘন করেছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড যেটা ঘটেছিল সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই জন্য পৃথিবীতে যত মানুষ হত্যাকাণ্ড করবে
হত্যাকাণ্ড কিয়ামত পর্যন্ত তারা করবে। একটি গুনাহ, সেই হত্যাকাণ্ডের একটি গুনাহ সেখানে প্রবেশ করবে। হত্যাকাণ্ডের একটি গুনার একটি পরিমাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন, হত্যাকাণ্ড তো মহা বড় অপরাধ। যে ব্যক্তি বিনা দোষে বিনা অপরাধে কাউকে যখন হত্যা করে ফেলবে, তার ওই পরিমাণ গুনাহ হবে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হতো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল ওই পরিমাণ গুনাহ দিবেন। নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি কোনো মানুষকে হেফাজত করে বাঁচানোর চেষ্টা করেন, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে পরিমাণ সব হতো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সব দেয়া দিবেন। সুবহানাল্লাহ। এই তো হলো কুরবানির হিস্টোরি। সেই ধারাবাহিকতা আস্তে আস্তে এই কুরবানির ইতিহাস। আমরা যে কুরবানি করি এটা হলো আমাদের জাতির পিতা সুন্নাত আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সেই সুন্নতের ধারাবাহিকতা এসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহি ফালাম ইউযহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন ঈদগাহে সে নামাজ আদায় না করে। নাউজুবিল্লাহ। আকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ফায়ুযহি। আল্লাহর নবী মদিনায় 10 বছর অতিবাহিত করলেন, জীবন যাপন করলেন। 10 বছর মধ্যে এরকম কোন বছর বাকি নাই যেই বছরে আমার নবী কুরবানি করে নাই। এত ফজিলত, এত ফজিলত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি। এই কুরবানি, এই আযাহি, এই কুরবানি কি জিনিস? আল্লাহর নবীজি বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হলেন, এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের ফজিলত কি, আমাদের সওয়াব কি হবে, আমাদের পুণ্য কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, এই কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেয়া দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরকম অনেক পশু আছে, অন্যান্য পশুর তুলনায় পশম বেশি হয়ে থাকে। যে সমস্ত প্রাণীর পশু অধিক পরিমাণে হয়, বেশি পরিমাণে হয়, ওই সমস্ত প্রাণী যদি আমরা কুরবানি দেই, সেই সমস্ত প্রাণীর পশম পরিমাণ কি আমাদের সব হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম। হে আমার সাহাবায়ে কেরাম, যত পরিমাণ পশম আছে, যে পরিমাণ পশম আছে, তোমরা যদি লিল্লাহিয়তের জন্য, আখলাসের জন্য, ইখলাসের জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য মনের ভিতরে তাকওয়া রেখে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, মুহাব্বত করে যদি তোমরা কুরবানি দান করো, আল্লাহ তাআলা যে পরিমাণ পশম হোক না কেন, প্রত্যেকটা পশমের মোকাবেলায় বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখে দেয়া দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, বললেন, হে ফাতেমা, হে ফাতেমা, তাকতুরু বিআউয়ালি কাতরাতিন, তাকতুরু বিআউয়ালি কাতরাতিন হাসানাম। কুরবানির পশুর রক্ত যখন প্রবাহিত হয়, যেই পরিমাণ রক্ত হয়, সেই পরিমাণ প্রত্যেকটা রক্তের ফোঁটার মোকাবেলায় আল্লাহ তাআলা একটি করে আমলনামায় লিখে দেয়া দেন। কত ফজিলত! এই দিক দিয়ে পশমের ফজিলত, এই দিক দিয়ে রক্ত বের হয়েছে, সেটারও ফজিলত, সেটারও সব হচ্ছে। এই জন্য কুরবানি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير। এই যে উদ্দেশ্য যেগুলা তোমরা কুরবানি করো, অন্যান্য পশু যেগুলা আমি আল্লাহ তাআলা কুরবানির জন্য বলে দিয়েছি, জাআলনাহা, এগুলা শুধু কুরবানি করে, এগুলা কিন্তু আমার আল্লাহ পাকের নিদর্শন। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নাম স্মরণ করে এগুলাকে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল কাদিয়া ওয়াল মু'তার, যখন তারা নিস্তেজ হয়ে যায়, যখন এগুলাকে কুরবানি করো, কুরবানি করার পরে ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল কাদিয়া ওয়াল মু'তার। কাদিয়ার তাফসীর মুফাসসিরিন কেরাম বলেছেন, যারা চাই খাওয়া চায়, যারা চেয়ে চেয়ে খায় তাদেরকে দান করো। ওয়াল মু'তার, অর্থাৎ যারা চাই না তাদেরকেও তোমরা দান করো। শুধু তোমরা একা একা খায়ো না, সবাইকে দিয়ে দিয়ে খায়ো। فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। এই সমস্ত প্রাণী যেগুলাকে তোমরা কুরবানি করো, এই সমস্ত প্রাণীর সময়কে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই বশীভূত করে দিয়েছি। কুরবানি তো করবো আমার আল্লাহর জন্য, আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য কুরবানি করবা, কিন্তু গোশত মাংস তো ঠিকই খাও খাও খাইতেছো। আল্লাহ তাআলা এটা কেমন জোরে বলতেছে, শুধুমাত্র ভয়ে আমার জন্য তাকওয়া রেখে কুরবানি করবা, এর সব তো দ্বিগুণ, সবের কোনো সীমানা নেই। আবারও গোশত কিন্তু আমরা ফাও ফাও খাইতেছি, গোশত আমরা তেমনি খাইতেছি। শুধু আমাদের উদ্দেশ্যটা কি হবে? কুরবানি যখন করবে একমাত্র আল্লাহর জন্য করবে। এই জন্য আল্লাহ তাআলা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, এই সমস্ত কুরবানির পশু যেগুলা তোমরা জবাই করো, লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই সমস্ত কুরবানির রক্ত মাংস কোনো কিছু আমার আল্লাহ তাআলার নিকট দেখেন না, পৌঁছেন না। আল্লাহ তাআলার নিকট পৌঁছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ভয় রেখে, যে ভালোবাসা রেখে, যে মহাব্বত রেখে আমি আল্লাহর জন্য কুরবানি করেছি, সেই তাকওয়াটা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার নিকট পৌঁছে, অন্য কিছু পৌঁছে না। ইতিহাস, কুরবানির ইতিহাস দীর্ঘ ইতিহাস, ফজিলতের হাদিস অনেক হাদিস, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলা, যেমন এক হাদিস বললাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় 10 বছর কাটালেন, কোন বছর বাদ নাই যে বছর কি করে নাই, কুরবানি করেন নাই। এটাই যথেষ্ট কুরবানি ফজিলতের ক্ষেত্রে। আরেক হাদিসে মান রাসূল বলে দিয়েছেন, যে কুরবানি করলো না সামর্থ্য থাকা সত্ত্বেও সে যেন ঈদগাহে না আসে। এই যে আরেক দমক দেয়া দিচ্ছে, তাহলে বোঝা গেল এই দমক, এই ফজিলত, এগুলাকে কুরবানি উজুব হওয়ার উপর দালালত করে বোঝায় কাদের জন্য? যারা বিত্তশালী, অর্থ সম্পদ আছে, যাদের যাকাতের পরিমাণ, নেসাব যাকাত ওয়াজিব হয় সেই পরিমাণ অর্থ সম্পদ যাদের আছে, তাদের উপরে কুরবানি হয়। যেহেতু মাওয়াজাদা সাআতান, মাওয়াজাদা সাআতান, যেহেতু হাদিসের মধ্যে সাআতের কথা বলা হয়েছে, মানে সামর্থ্যের কথা বলা হয়েছে, এই সামর্থ্য কিন্তু উল্লেখ নাই কতটুকু পরিমাণ অর্থ সম্পদ থাকলে। যেহেতু এটা ইবাদত মালি, ইবাদত মালি মানে আর্থিক ইবাদত, যেহেতু এই আর্থিক ইবাদতের কোনো পরিমাণ উল্লেখ নেই হাদিসের মধ্যে, সুতরাং আমরা দেখবো আরো কোনো আর্থিক ইবাদত আছে কিনা। আমরা জানি আরেকটি আমাদের আর্থিক ইবাদত আছে, সেটা হলো কি? যাকাত। সুতরাং যেহেতু কুরবানি নেসাবটা আমরা পাচ্ছি না কোরআন হাদিসে, এই জন্য আমরা আর্থিক ইবাদত আরেকটার উপর কিয়াস করব, কারণ শরীয়তের একটি উসুল হলো কিয়াস। সেই কিয়াস করে আমরা বলবো যাকাতের নেসাবের, যাকাত পরিমাণ, অর্থাৎ যাকাত যার উপর ওয়াজিব হয় সেই পরিমাণ সম্পদ যার উপর আছে তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু যাকাতের ক্ষেত্রে হাওলান হাল হওয়া শর্ত, 1 বছর থাকা শর্ত সম্পদটা। বাট কুরবানির দিন, কুরবানির ক্ষেত্রে এটা নয়। অর্থাৎ 10 তারিখ, 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন, এই 3 দিন সময় পর্যন্ত যার ভিতরে, যার নিকট নেসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর কুরবানি ওয়াজিব, এই 3 দিনের মধ্যে। এখন 10 তারিখে নাই, মনে করেন আপনার হাতে টাকা নেই, 11 তারিখে এসে পড়ছে, আপনার নেসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, আপনার কুরবানি ওয়াজিব। মনে করেন 12 তারিখ আসরের পরে আপনার নিকট অর্থ সম্পদ আসছে বা নেসাব পরিমাণ সম্পদ আসছে, এখনো সূর্যাস্ত হয় নাই, এই যে আসরের সময় যে আছে আপনার এখনো কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এটাই মাসআলা। বালেগ না বালেগ, বালেগ ব্যক্তি
আর্থিক আবাদত অর্থাৎ অর্থ সম্পদ যার আছে, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, তার উপর কুরবানি ওয়াজিব। আবার অপ্রাপ্তবয়স্ক ছেলে, আবার নেশাব পরিমাণ সম্পদও আছে, তার উপর কুরবানি ওয়াজিব নয়। আবার কি অসুস্থ ব্যক্তি, সুস্থ নয়, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি নয়, তার উপর নেশাব পরিমাণ সম্পদ, তার উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি, তার উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি, তার উপর কুরবানি ওয়াজিব নয়। আরেকটি বিষয় হলো, কুরবানির সময় আমাদের জন্য 3 দিন, 10 জিলহজ, 11, 12, সূর্যাস্ত পর্যন্ত। এখন এই দিন সময়ে কেউ 3 দিন সময় কেউ কি পশু ক্রয় করতে পারলো না, সময় অতিবাহিত হয়ে গেছে, তাহলে একটি বকরির মূল্য পরিমাণ সদকা করে দিতে হবে। অর্থাৎ সময় পার হয়ে গেছে, কুরবানি দিতে পারে নাই, এই জন্য একটি বকরি পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। আর যদি পশু কিনা থাকে, পশু আছে কিন্তু জবাই করতে পারে নাই, সেই সময় হয় নাই, আবার মেয়াদও শেষ হয়ে গেছে, তাহলে সেই পশুটা সদকা করে দিতে হবে। আবার এমনি আরেক কথা, যদি এখানে পশু আছে, সময় হয়ে গেছে গা, মনে বলে এখন কুরবানি করে ফেলছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ মনে করেন 12 জিলহজ এশারের সময় কুরবানি করলো, বা 13 জিলহজ, তাহলে এই গোশতটা, এই যে কোনো, চাই সেটা গরু হোক, ষাঁড় হোক, খাসি হোক, এই ছিলে খাসির গোশত পরিমাণ কতটুকু হয়েছে সেটা জাস্টিফাই করতে হয়, মাপতে হবে। যদি আপনার খাসিটা কিনা থাকে বা পশুটা কিনা থাকে 20,000 টাকার, আর গোশত মেপে দেখেন আপনি 18,000 টাকা রয়েছে, কিন্তু কিনা ছিল 20,000 টাকার, তাহলে যেহেতু 18,000 টাকা হয়েছে, 18,000 টাকার গোশত তো দান করেই দিবেন, আর সাথে সাথে আরো 2,000 টাকা অতিরিক্ত দেওয়া দিতে হবে। আর কুরবানির ক্ষেত্রে যারা জবাই করতে পারেন, জবাই করার চেষ্টা করবেন, যারা পারেন উত্তম, নিজের পশু নিজে জবাই করা। কিন্তু জবাইয়ের ক্ষেত্রে কিছু দোয়া আছে, দোয়াগুলো আবার সহি হওয়া লাগে। বিশেষ করে এর মধ্যে জবাই করা যে অন্যতম একটি পন্থা, আমাদের সমাজে একটি জবাই হয়, এদের নামে কুরবানি হয়। বিষয়টা এরকম না, এদের নামে এই 4 জনের নামে আব্দুর রহমান, আব্দুল্লাহ, সলিমউদ্দিন ইত্যাদি যে নাম বলে আর কি, এদের নামে 7 নামে 4 নামে কুরবানি, এটা বিষয় এরকম যেন না হয়। বলতে হবে এবার এদের পক্ষ হয়ে আল্লাহর নামে কুরবানি, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম, বিসমিল্লাহ নাম ভুলে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে পশু খাওয়া হারাম হয়ে যায়, পশু খাওয়া যায়। আর কেউ যদি জবাই করতে করতে কল্লা কেটে ফেলে, পশু খাওয়া যাবে কিন্তু মাকরুহ হবে, সেটা মাকরুহ হবে। জবাইয়ের সুরত দোয়া তো কুল ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাশ মুশরিকিন, এটা না বললেও চলবে। আর দোয়া আছে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা না বললেও চলবে। কিন্তু বলা উত্তম সুন্নাহ পদ্ধতি এটা, কিন্তু এটা বলতেই হবে। যারা জবাই করবে, জবাই একজন করলে যদি আরেকজন ধরে রাখে, আর যতজন ধরবো সবার কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে, একজন যদি না বলে কুরবানি হবে না, গোশতটা হারাম হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলতেই হবে। এখন যদি প্রশ্ন, কেউ যদি ভুলে না বলে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী খাওয়া যাবে, কারণ ভুলে প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহর নাম থাকে, উনি দলিল পেশ করছেন, ঠিক ওনার দলিল অনেক যথার্থপূর্ণ দলিল, গ্রহণযোগ্য দলিল, কিন্তু কোন মুসলমান আল্লাহর নাম নিবে না এরকম অবস্থা হয় না। প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহর নাম থাকে, কিন্তু কেউ কেউ আবার ইখতিলাফ করছে, যদি কেউ মনে ছিল না বলে নাই, তাহলে সেটাও খাওয়া যাবে। মানে বেশি ক্ষুধা বিরোধা দেখানো, এত পশু কোরবানি হচ্ছে, গোশত খাইবা ফাও ফাও, আল্লাহর নাম না তুই বলবা কেন, কেউ কেউ বলছে আর কি। আচ্ছা যাই হোক, কুরবানি মাসালা এগুলো। আর যদি কোনো পশুর ক্ষেত্রে লক্ষ্য রাখবো, কোনো পশুর যে কোনো অঙ্গ অর্ধেক, নিষ্প অর্ধেক বা তার থেকে বেশি অঙ্গ যদি নষ্ট থাকে বা সমস্যা থাকে, সেই পশুটা কুরবানি হবে না। আমরা জানি কুরবানি পশু, উটের ক্ষেত্রে 5 বছর হওয়া লাগে, গরুর ক্ষেত্রে মহিষ গরু কমপক্ষে 2 বছর হওয়া লাগে, আর ছাগল, বেড়া, খাসি, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হয় না। কিন্তু বেড়া দুম্বার ক্ষেত্রে বলেন যদি
এরকম বেড়া দেখা যায় যেটা এরকম হৃষ্টপুষ্ট দেখা যায়, যেটা 1 বছরের মতো দেখা যায় না, এটা 1 বছর হয়ে গেছে এরকম দেখা যায়, তাহলে সেটা দ্বারা কুরবানি হবে, যদিও সেটার মাস কমপক্ষে 6 মাস হওয়া লাগবেই লাগবে। মূল কথা হলো কুরবানি দাঁত উঠা শর্ত নয়। দাঁত উঠা অনেক মানুষ মনে করে দাঁত লাগবে। যদি কুরবানির যার কাছ থেকে পশু কিনতেছেন সে যদি বলে না 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, যদি সে বলে, এখন মনে করেন সে যদি মিথ্যা কথাও বলে, আপনি তো তার উপর মুসলমান মানুষ, সে মিথ্যা কথা বলতে পারে না, তার কথার উপর ভিত্তি করে আপনি পশু কিনছেন, বা আপনিও দেখতেছেন পশুটা না 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আমার কাছে দেখা যাচ্ছে 2 বছর পশুটা হয়ে যাচ্ছে, এরকম দেখা যায়, কুরবানি হবে। আবার জানছেন আপনি কোনো ক্রমে না 2 বছর হয় নাই, তাহলে কিন্তু কুরবানি হবে। তো জানা সত্ত্বেও এলেমের মধ্যে আছে, তাহলে কিন্তু কুরবানি হবে। মোট কথা কুরবানি প্রথমত 2 প্রকার, কুরবানি ওয়াজিব কুরবানি আর একটা নফল কুরবানি। ওয়াজিব কুরবানি আবার 4 প্রকার। 1 নম্বর কুরবানি হলো মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি যেটা মান্নত করে গেছে কেউ, এই কুরবানি গোশত অন্য কেউ খাইতে পারবে না, এটা দান করে দিতে হবে। মনে করেন কেউ আপনি যে কোনো একটা বিষয় মান্নত করছেন, পুরো হয়েছে, এই যে এটা কুরবানি ওয়াজিব কুরবানি, এটা হইলে আমি এই আমার এই উদ্দেশ্যটা পূরণ হলে আল্লাহর রাস্তায় কুরবানি করবো, ওয়াজিব কুরবানি, এটা দিতেই হবে, ওয়াজিব। আরেকটি হলো কোন গরিব লোক এই 3 দিন সময়ে পশু কিনে ফেলছে কুরবানির নিয়তে। আগে কুরবানি পশু কেনার আগে তার উপর ওয়াজিব ছিল না, কুরবানি পশু কেনার কারণে তার উপর কি হয়েছে, ওয়াজিব হয়েছে, এখন তার কুরবানি এটা দিতেই হবে না। আরো বিস্তারিত আলোচনা, মোট কথা এটা। আরেকটি সিস্টেম হলো যে 3য় নাম্বার ওয়াজিব কুরবানি হলো যার নেশাব পরিমাণ সম্পদ আছে, যেটা আমাদের মোটামুটি অনেকেরও হয়ে থাকে, তার উপর কুরবানি হবে। আরেকটি হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, তার মালের 1/3 অংশ থেকে তার উপর কুরবানি ওয়াজিব যদি ওসিয়ত করে যায়। আবার যদি মৃত ব্যক্তির অর্থ সম্পদ মাল না থাকে তাহলে ওয়ারিসগণের উপর সে ওয়াজিব বর্তাবে না। মৃত ব্যক্তির সম্পদ যদি না থাকে তাহলে ওয়ারিসগণের উপর সেই ওয়াজিব কুরবানি দেওয়ার জরুরি না। কিন্তু যদি মাল থেকে থাকে মৃত ব্যক্তির, তাহলে মৃত ব্যক্তির মালের 1/3 অংশ থেকে তার উপর কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে। আর সেই কুরবানির মাংস কেউ খাইতে পারতো না, অর্থাৎ তার ওয়ারিসরা ঊর্ধ্বতন নিম্ন স্তর কেউ খাইতে পারতো না, অর্থাৎ গরিব মাসাকিন, ফুকারা ও মাসাকিন ওনারা খাবে। এই 4 প্রকার কুরবানি হলো ওয়াজিব কুরবানি। আরেকটি কুরবানি হলো নফল কুরবানি। এটা যে কোনো বুজুর্গদের নামে কুরবানি করলেন, বুজুর্গদের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কুরবানি করলেন সওয়াবের নিয়তে, বা একটা কুরবানি করলেন সারা পৃথিবীর যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলের কবরের সওয়াবের জন্য, সেটাও হাসিল হবে। আরেকটি হলো মৃতর পক্ষ থেকে আপনার ওয়ারিস আছেন, আত্মীয় স্বজন আছেন, মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় নাই, ওসিয়ত করে দেন এমনি তার রুহের, তার সওয়াবের, তার কবরের নাজাতের জন্য, তার সব পাওয়ার জন্য আপনি তার পক্ষ থেকে কুরবানি করলেন, সেটাও না ভুল। আবার এই কুরবানি, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানি হয়েছে এটা গোশত আবার সবাই খাইতে পারবে, আত্মীয় স্বজন, মৃত ব্যক্তির আহলে আয়াল, আত্মীয় স্বজন, তারা সবাই খাইতে পারবে। তাহলে মোটামুটি কুরবানি আরো যদি বিস্তারিত কোনো আলোচনা প্রয়োজন হয়, মাসলাগত বিষয় জানবেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম।